कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। आई से टू द होल वर्ल्ड, इंडिया विल आइडेंटिफाई, ट्रैक एंड पनिश every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. ভারতের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার সময়, ভারতের বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ার সময় এই পাক রেঞ্জার, পাকিস্তানি নিকৃষ্ট এই জীবজন্তুগুলো যারা ভারতের ওপর আক্রমণের কথা ভেবেছে বা করেছে, তারা মহাপ্রলয় কি তার হয়তো আন্দাজ করতে পারেননি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। আজকে আমার অগ্নিবাণ কিশোলার অগ্নিবাণে নিয়ে আমি এই খবরে থাকবো এবং আমার অতিথিদের কাছে যাব। পাকিস্তান যেভাবে অপহরণ করে নিয়ে গেছে তার শেষ দেখে ছাড়বো আমরা আমার আজকের অগ্নিবাণ কিশোলার অগ্নিবাণে। পাকিস্তান খান খান হতে আর কিছু মুহূর্ত, আর কয়েক মুহূর্ত। আমি বিমল কুমার চন্দ্র স্যারের কাছে যাব। স্যার নিজে বাংলাদেশ যুদ্ধে লড়াই করেছেন, স্যার নিজে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন। স্যার সেই বাংলাদেশ পাকিস্তানকে ভেঙে টুকরো আপনারা করেছেন। আপনারা 91,000 না 93,000 সেনাকে, 93,000 আপনারা মাথা ঝুঁকিয়ে আপনাদের পায়ে এসে পড়েছে সেই সেনারা। আজ তারা ভারতের বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেছে। এই এত বড় সাহসের প্রত্যুত্তর কি দেশটা ভেঙে টুকরো 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 হলে তবে তারা পাবে? বলুন স্যার। একদম সত্যি কথা। এই দেশটাকে টুকরো টুকরো করে না ফেলতে পারলে কখনোই হবে না। কারণ হচ্ছে যে আমরা একটা মানবিক দিক দেখিয়েছিলাম। সেই যে 93,000, আমরা কিন্তু 93,000 সোলজারকে ছেড়ে দিয়েছিলাম 1971 সালে। আমাদের হাতে আসার পরেও আমরা কিন্তু তাদেরকে আটকে রাখতে পারতাম। আজকে আমরা দেখিয়ে দিতে পারতাম সারা বিশ্বকে যে ভারত কি করতে পারে। এখনো আমাদের কাছে যা শক্তি আছে, আমাদের কাছে যা আছে, আমরা এখনো পাকিস্তানকে দেখিয়ে দিতে পারি। কারণ কি, পাকিস্তান ভুলে গেছে 1965 এবং 1971 সালে যে যুদ্ধ হয়, আমি সেই যুদ্ধে ছিলাম। সেই যুদ্ধে আমরা সবক শিখিয়েছি পাকিস্তানকে, পাকিস্তান সেই সবক শেখেনি। সেই জন্য আজকে আমার মনে পড়ছে একটাই কথা, যে লাতোं का भूत बातों से नहीं मानते। এটা মনে হয় আজকে অ্যাপ্রোপ্রিয়েট কথা। এখানে লাথি খাওয়ার সময় এসেছে, লাথি খাওয়ার সময় এসেছে। কারণ হচ্ছে যে এরা ভাবছে ভারত যেহেতু প্রথমে কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে না, ভারত কোনোদিন আজ পর্যন্ত আগে যুদ্ধ করেছে। ভারতকে খোঁচা না মারলে কখনো ভারত এগোয় না। সুতরাং ভারতকে ভাববে না যে আমরা আজকে মানে অসহায় অবস্থায় আছি। না, আমরা মাটির নিচে যদি চলে যাই, আমাদের এতখানি ক্ষমতা আছে, মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো আমরা। এতখানি ক্ষমতা আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনীর আছে। সুতরাং তারা যদি মনে করে যে বললাম যে লাতোं का भूत बातों से नहीं मानते, এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে আমি ব্যবহার করছি এই কারণেই যে দেশকে আমরা সবক শিখিয়েছি তারা শেখেনি। তারা চোখ বন্ধ করে আছে, এখনো ভাবছে যে ভারতকে আমরা যে কোনোভাবে যে কোনো কিছুতেই আমরা শেষ করে দিতে পারি। না, কখনোই না। ওদের কি ধারণা ছিল আজকে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, চিন্তা করে দেখুন তো কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, কারণটা হচ্ছে এই 370 ধারা,
জেনে রাখবেন কাশ্মীরে যা হচ্ছে একটি মাত্র কারণ, সেটা হলো 370 ধারা। এই 370 ধারা যেদিন থেকে প্রযোজ্য হয়েছে ওদের বিভীষিকা হয়ে গেছে। ওরা কি করতো? খুন, জখম, কিডন্যাপ, পণ্ডিত কাশ্মীরে পণ্ডিতদের উৎখাত করা, এই যে জিনিসটা তারা করে গেছে দিনের পর দিন, সেই জিনিসটা যেন বাধা এসে গেল। ন্যাচারালি তাদের মধ্যে একটা আজকে যে জিনিসটা করছে ওরা, সেই 370 করছে স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।